হ্যালো রুবান, আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকের এপিসোডটা কীরকম হতে চলেছে। আজকের এপিসোডে আমাদের সঙ্গে থাকবেন সুদীপ ঘোষ, আমাদের সুদীপদা। সুদীপদা আজকে আমাদের তারাপীঠ মহাশ্মশানের একটি ঘটনা শেয়ার করেছেন এবং সেটি কল রেকর্ডিংয়ের মাধ্যমে। বলা যেতে পারে একই সঙ্গে একটি অলৌকিক ঘটনা এবং একটি আধ্যাত্মিক ঘটনা ওনার চোখের সামনে ঘটে। সেই অভিজ্ঞতাই সুদীপদা আজকে তুলে ধরেছেন এই এপিসোডে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের এপিসোডে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। নমস্কার নমস্কার, কেমন আছো বলো? নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি একদম ভালো আছি। অনেকদিন পর আবার তোমার সাথে একটা রেকর্ডিং এ বসলাম। একদম একদম, অনেকদিন পর, মাঝে প্রায় 1 মাস গ্যাপ গেছে। 1 মাস গ্যাপ। এবং একদম। তোমার যে ঘটনা সেগুলো তো আমাদের দর্শকরা সবাই শুনতেই চায়। এই জন্য ভাবলাম যে তোমার সাথে একটা এপিসোড করা যেতেই পারে এবার। আর এমনিও তোমার সময় হচ্ছিল না। আমি প্রায় এরকমও হয়েছে যে তোমার সময় হয়ে উঠছিল না, তারপরে তোমার একটু শরীর খারাপও ছিল মাঝখানে। একদম, কিছুদিন অসুস্থ ছিলাম। তো সবকিছু কাটিয়ে ওঠার পর তো আবারও নিজের কাজের মধ্যেই ফিরে এসেছি। প্রথমেই সামনে দোল পূর্ণিমা আছে, তোমাকে এবং তোমার চ্যানেলের সমস্ত দর্শককে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভগবান চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে সবার খুব ভালো কাটুক। তোমারও খুব ভালো কাটুক। আহ তো আজকে সুদীপদা তুমি বলছিলে যে শিবরাত্রির দিন তারাপীঠে তোমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, এবং কি পারপাসে হয়েছিল ব্যাপারটা সেটা তুমি বলবে আমাদের। তো তোমার সাথে একজন তোমার শিষ্যও ছিলেন। তো তুমি শুরু করো, কি হয়েছিল প্রথম থেকে বলো। দেখো, তারাপীঠে আমরা তো প্রতিনিয়তই বারবার কাজ করতে যাই, বিভিন্ন তন্ত্রক্রিয়া, মানুষের বিভিন্ন রকম সমস্যা সমাধানের উদ্দেশ্যেই বেশি যাই। তো এর আগেও বিভিন্ন এপিসোডে আমি তোমাকে বলেছি যে যে সমস্ত ভুতুড়ে কার্যকলাপ বা অদৃশ্য আত্মাদের অনুভূতি বা উপস্থিতি, যেগুলো বিভিন্ন মানুষের বাড়িতে বা লোকজনের বাড়িতে কাজ করতে গিয়ে যে সমস্ত ঘটনার সাক্ষী থেকেছি, সেগুলোর বর্ণনা তোমাকে বলেছি। তো আজকে আমি তোমাকে একটা অন্যরকম ঘটনা বলবো। যে ঘটনাটা হচ্ছে, এই চলতি বছর 26শে ফেব্রুয়ারি 2025, হ্যাঁ। দিনটা বুধবার, অর্থাৎ আমাবস্যা লাগছে, আমাবস্যা পড়েছে, যেটা শিব চতুর্দশী বা শিবরাত্রির দিন শেষ করে রাত্রিবেলায় আমাবস্যা পড়ছে, সেই সেই দিনের ঘটনা। আচ্ছা। আমরা ওই দিন তারাপীঠ গিয়েছিলাম। তারাপীঠে আমাদের বিশেষত কোনো মানুষের তন্ত্রক্রিয়ার কাজে আমরা ওই দিনটা ব্যবহার করিনি। আমাদের দীর্ঘদিন ধরেই একটা ইচ্ছে ছিল, কারণ আমরা যারা তন্ত্রক্রিয়া করি, আমরা বিহারের রাজারাপ্পা, মা ছিন্নমস্তা, মণিকর্ণিকা ঘাট, কামাখ্যা, ভূতনাথ শ্মশান এবং তারাপীঠ মহাশ্মশান, আমরা তো বিভিন্ন জায়গায় তন্ত্রক্রিয়া কাজ করি। তো আমাদের একটা শেখার কৌতূহল, আমরা যারা তন্ত্র চর্চা করি তাদের একটা জিনিস, আমাদের একটা শেখার কৌতূহল ছিল যে আমরা এতকাল যে হোম যজ্ঞগুলো আমরা করি, সেগুলো সাধারণত আমরা হোমের কাঠ, শাল কাঠ, বেল কাঠ বা নবগ্রহের কাঠ সুন্দর করে সাজিয়ে তারপর আমরা কর্পূর দিয়ে, কর্পূরের মাধ্যমে অগ্নি সংযোগটা করি, আগুন জ্বালাই হোমের মধ্যে, হোমকুণ্ডলিতে। তো আমাদের শিক্ষণীয় যেটা বিষয় ছিল যে আমরা ওই দিনটাকে অনেক আগে থেকেই আমরা ধরে রেখেছিলাম যে আমরা শ্মশানে বেশ কিছু আধ্যাত্মিক শক্তির আশীর্বাদে এবং অলৌকিক শক্তির সহায় থেকে আমরা কোনো যে যজ্ঞ করব, সেই যজ্ঞে আমরা নিজেরা কোনো আগুন দেব না, কোনো মোমবাতি, ধূপকাঠি, কোনো কিছুর মাধ্যমে, পাটকাঠি, কোনো কিছুর মাধ্যমেই আমরা কিন্তু হোমকুণ্ডলিতে আগুন নিক্ষেপ করব না। আমরা কাঠ সাজিয়ে আমাদের বড় মায়ের আশীর্বাদে, মা বিশালক্ষী, তারা মা ছিন্নমস্তার আশীর্বাদে আমরা সেই কাঠ সাজিয়ে রাখার পরে আমরা তন্ত্র স্তুতি উচ্চারণ করব, এবং তন্ত্রের উচ্চারণের মাধ্যমে অটোমেটিক হোমের কাঠ জ্বলে উঠবে। আমরা এই বিদ্যাটা আয়ত্ত করার জন্যই আমরা তারাপীঠ মহাশ্মশানে আমরা বসেছিলাম। আমি ছিলাম এবং আমার সঙ্গে আমার এক অতি স্নেহের একজন শিষ্য, বা সে কাজ শিখছে তন্ত্রক্রিয়া, কোন্নগরে বাড়ি, সুদীপ ব্রহ্মচারী। আচ্ছা। ও আমার সঙ্গে ওই দিন ছিল, আমরা দুজনেই ছিলাম। তো আমরা ওই দিন শ্মশানে গিয়ে যখন যাই,
শ্মশানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের তন্ত্র শিক্ষার প্রসার ঘটানো, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। সেটার জন্যই আমরা গিয়েছিলাম। ওই দিন আমরা কারোর কোনো কাজ করিনি, কিন্তু শ্মশান তো ওই দিন শিবরাত্রি বা অমাবস্যার একটা মুখোমুখি মুহূর্ত, যেই সময়টা শ্মশান এমনিতেই অত্যন্ত মানে অন্যরকম, আর 5টা দিনের মতো থাকেনি। অমাবস্যার শ্মশান খুবই উগ্র থাকে এবং সেটা বহুকাল থেকে হয়ে আসছে। তো আমরা সেই শ্মশানে কাজ করতে গিয়ে বেশ কিছু অলৌকিক ঘটনা এবং বেশ কিছু আধ্যাত্মিক ঘটনার মুখোমুখি হয়েছি। তো সেইটাই আজকে আমি তোমার দর্শকদের কাছে সেটা আমি বলবো। তো দিনটা 26শে ফেব্রুয়ারি 2025। আমরা রাত্রিবেলায় 12:30 নাগাদ তারাপীঠ মহাশ্মশান চত্বরে পৌঁছাই। আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম, আমরা আমাদের যেখানে থাকার জায়গা সেখানে ছিলাম, আমাদের জিনিসপত্র রেডি করে স্নান করে রক্তবস্ত্র পরে এবার আমরা শ্মশানের দিকে যখন গিয়ে শ্মশানের সীমানায় পৌঁছাই তখন রাত্রি প্রায় 12:30। আচ্ছা। তো দিনটা শিবরাত্রি এবং অমাবস্যা, মানে শিবরাত্রির শেষ মুহূর্তে অমাবস্যা পড়ছে ওই একদম ভোরের দিকে বা মধ্যরাত্রিরে, এই সময়টাই মূল সন্ধিক্ষণে আমরা কিন্তু শ্মশানে পৌঁছাই। সাধারণত রাতের তারাপীঠ সন্ধেবেলায় কেন আমরা বসি না, কারণ সন্ধেবেলায় ওখানে প্রচুর মাতালদের উৎপাত থাকে, আরো যারা সব তন্ত্রক্রিয়া করে ওসব সন্ধে থেকে শুরু করে দেয়। আর আমরা তো কারো তন্ত্রক্রিয়া ওখানে করতে যাই না, আমরা আমাদের নিজস্ব বিদ্যা, মায়ের আশীর্বাদ অনুভব লাভ করার জন্য বা আমরা শেখার জন্য গিয়েছিলাম একটি বিশেষ জিনিস। তো সেই জন্য আমাদের এই মধ্যরাত্রিতেই বেছে নিতে হয়, কারণ ব্রহ্ম মুহূর্ত যখন পড়ে তখন মায়ের আশীর্বাদে আমরা সেটা আয়ত্ত করতে পারবো। এবং তার যে কৌশল বা প্রোটোকল সেগুলো কিন্তু অনেক আগে থেকেই আমাদের শুরু করতে হয়েছিল। তো রাতের তারাপীঠ অত্যন্ত ভয়ঙ্কর এবং গা ছমছমে ভয়াল একটা পরিবেশ। চারিদিকে কুকুর শিয়ালের কান্নার স্রোত আর রন্ধে রন্ধে মৃতদেহ পোড়ানোর গন্ধ ভেসে আসছে। কারণ এখন তারাপীঠ মহাশ্মশানে আর তো কাঠে মানুষকে দাহ করা হয় না, মৃতদেহকে দাহ করা হয় না, এখন ইলেকট্রিক চুল্লির মাধ্যমে দাহ করা হয়। আর ওই চুল্লির ওই যে চিমনি থাকে সেখান থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ওই মৃতদেহ সৎকারের যে গন্ধ, চামড়া পোড়া, হাত পোড়ার যে গন্ধ, সেগুলো কিন্তু সারা শ্মশান চত্বর কিন্তু ভেসে বেড়ায়। আর শ্মশানের চারিদিকে ভেসে আসছে গাঁজার দগ্ধ হালকা, কারণ শ্মশানের ওই পাঁচিরের ধারে বেশ কিছু সাধু সন্তরা তখনও থাকে জেগে, যারা ওই রাতের দিকে একটু গাঁজা সেবন করে, তাই গাঁজার ওই হালকা দগ্ধ গন্ধ কিন্তু ভেসে আসছে। তোমার কথায় পুরো পরিবেশটা আমি একদম আমি তোমার দর্শকদেরও বলবো যে একটু একান্ত চিত্তে, একদম আপনাকে বলছি যে এই মুহূর্তে এই ঘটনাটা শুনছেন, একটু ভালো করে ভাবুন, আপনি নিজেও হারিয়ে যাবেন এবং আপনি নিজে আপনার আত্মাকে তারাপীঠে পৌঁছে দিতে পারবেন। শ্মশানের চারিদিক থেকে ভেসে আসছে গাঁজার দগ্ধ হলকা, যা সাধু সন্ন্যাসীরা সেবন করছে। হঠাৎ শিরশির করে হাওয়া, উগ্র দাহ্য দাহ ছাই উড়ে আসছে এবং ওই অনেক দিন ধরে মৃতদেহ সৎকার করে করে যে একটা কালো একটা ছাই ভস্যের স্তূপ তৈরি হয়েছে না, ওই দমকা হাওয়ায় কিন্তু সেই মৃতদেহ পোড়ানোর ছাই কিছুটা যেন উড়ে আসছে। কলকল শব্দে জলরাশি প্রবাহমান দ্বারকা নদীর। আর ওই রাতের বেলা সবাই তো নিস্তব্ধ, তখন কিন্তু ওই দ্বারকার মধ্য দিয়ে জলের যে স্রোত, সেই কলকল শব্দে নদীর জল প্রবাহিত হচ্ছে, তার একটা স্রোত আমরা কিন্তু শুনতে পাচ্ছি। একবার ভাবো তো, আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আমরা এগুলো অনুভব করছি এবং আমরা ভাবছি যে আমরা কোন জায়গাটা বেছে নেব বসার জন্য। দূর থেকে ভেসে আসছে প্রিয়জন হারানোর শোকার্ত মানুষের কান্নার আর্তনাদ। বিশেষত আমি কিছুক্ষণ আগেই তোমাকে বলেছি যে চুল্লিতে তখনও কিন্তু মৃতদেহ পুড়ছে, তার একটা গন্ধ কিন্তু আমরা ভেসে আসছে, আমরা পাচ্ছি। আর ওই চুল্লির চত্বরেই যাদের প্রিয়জন পঞ্চভূতে বিলীন হচ্ছে, তারা কখনো কখনো কেউ কেউ সেই প্রিয়জনকে শোকার্তভাবে গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে শ্মশানের মধ্যে, তার কিন্তু গলার কণ্ঠস্বর কিন্তু আমরা পাচ্ছি, কান্নার আর্তনাদ। যাদের দেহ এখনো অর্ধদগ্ধ, মানে যাদের দেহ এখনো পুরোপুরি পড়েনি, তাদের প্রিয়জনরা বাইরে অপেক্ষা করছে, মাঝের মধ্যেই কেঁদে উঠছে, আর শ্মশানের চিমনিতে তাদের সেই ভস্য ছাই পঞ্চভূতে বিলীন হচ্ছে, আর তার গন্ধ বা সুবাস পুরো শ্মশান জুড়ে কিন্তু ভেসে বেড়াচ্ছে। নিঝুম রাত্রি যে তারাপীঠ মহাশ্মশান এতটা ভয়ঙ্কর হয় তারই একটা নমুনা। হঠাৎ একটা দমকা হাওয়া ভেঙে পড়লো শ্মশানের বুকে, মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা তালগাছের শুকনো পাতার বাগড়া,
যারা তারাপীঠ মহাশ্মশান গেছে তারা অনেকেই জানে যে ওই শ্মশানের মধ্যে অনেক তাল গাছ আছে। ওই রাত্রিবেলায় হঠাৎ করেই শুকনো হাওয়ায়, একটা দমকা হাওয়ায় একটা তাল গাছের বাগড়া সহ ডাল ভেঙে পড়লো, মানে শুকনো ডাল একটা শ্মশানের মধ্যে ভেঙে পড়লো। ঘুটঘুটে অন্ধকার অদৃশ্য শ্মশান, 2-4 জন তান্ত্রিক তখনও তন্ত্রক্রিয়ায় মুহ্যমান। শুধু যে আমরা একাই তারাপীঠ মহাশ্মশানে তখন আছি এমনটা না, বেশ কিছু তন্ত্র সাধক যারা তাদের তন্ত্র অনেক আগেই শুরু করেছে, তারা তখনও বিভোরে তন্ত্র সাধনার কাজ কিন্তু শ্মশানের প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চালিয়ে যাচ্ছে। গা শিউরে ওঠার মতনই অবস্থা। আমরা শ্মশানের মধ্যে তখনও কোন দিকটা ঠিক যে যাব সেটা খুব একটা বুঝে উঠতে পারলাম না। পরে ঘুটঘুটে অন্ধকারে অদৃশ্য শ্মশানে একটা আটচালা বলে জায়গা আছে, যেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ঠিক দক্ষিণ দিকে। আমরা দেখলাম যে ওই জায়গাটা দিয়ে আমরা বসি, কারণ ওই জায়গাটাই একটু হবে, মানে আমরা চাই কি খুব যেন লোকজন আমাদের দেখতে না পায়, আমরা আমাদের মতো করে কাজ করব। তো ওখানে যারা শ্মশানে ডোমেরা থাকে, মৃতদেহ সৎকার করে, তারা তো একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে, মদ খেয়ে বাওয়ালি করে, তাই আমরা কেউ আমাদের বিরক্ত করুক এটা চাই না। তাই আমরা একদম শ্মশানের এক প্রান্তে অর্থাৎ দক্ষিণ দিকে যে আটচালাটা আছে তার পাশে আমরা আমাদের জায়গা করে নিলাম। আমাদের কম্বলের আসন, এগুলো কমণ্ডল, রুদ্রাক্ষের মালা, আর আমাদের যেগুলো প্রয়োজনীয় ছিল ওই বেলকাঠ, আর হোমযজ্ঞ করার জন্য ঘি, মধু, এগুলো, আর আমাদের বড় মায়ের একটা ছবি, আর আমার সঙ্গে থাকা 2টো মুন্ডু, এগুলোকে আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে যখন আমরা বসছি, মায়ের ধ্যান করব বা গান করব বা আমাদের যে কর্তব্য আমরা যেগুলো করব সবকিছু সাজিয়ে নিয়ে আমরা যখন শুরু করছি, তখন ঘড়ির কাঁটায় কাঁটায় প্রায় 1:45 থেকেও ঘড়ির কাঁটা কিছুটা সরেছে, বেশ অনেকটা রাত। হ্যাঁ। তো আমরা ঘোরাঘুরি করে নিজেদের জায়গা সমস্ত রকম মানে আমরা একদম রেডি করে নিই, যখন আমরা এবার মূল কাজে বসবো। তো আমরা কাজে বসবো কি, বসার পর আমরা একটু গা শিরশির করছে, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো বিশেষ করে অমাবস্যা পড়ছে, এটা আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি যারা আমরা তন্ত্রক্রিয়া করি, মানে, এবং আমাদের ওই যারা থাকে সঙ্গে যে 2টো আমাদের যে মুন্ডু থাকে, তারা তো আগেই বলেছে স্মোক করে, তো তাদেরকে 2টো সিগারেট দেওয়া হলো, তারা খুব আনন্দের সঙ্গে সেগুলো খাচ্ছে। কিছুটা কারণ দেওয়া হলো এবং ওদেরকে আমরা ডাকছি যে তোমরা আমাদের সঙ্গে এবার এসো, কাজ করব। তো শ্মশানে যারা যায় তারা দেখে যে অনেক মাটির পাত্র পড়ে আছে, মাটির সরা পড়ে আছে চারিদিকে। আমরা নতুন পাত্র নিয়ে গিয়েছিলাম, সেখানে কিছুটা মদ দিয়ে দিলাম। মদের সঙ্গে আমাদের বলির প্রসাদ ছিল একটু মাংস, সেটাও ওখানে দিয়েছিলাম, যেটা বলিটা আমরা অন্য জায়গায় করেছিলাম। সেই বলির প্রসাদ, একটু মিষ্টি সন্দেশ, এগুলো সব নিয়ে গিয়েছিলাম। তো আমরা যখন বসিয়ে ওখানে কাজ করছি, যখন আমরা আমাদের পুজোর কাজটা শুরু করেছি, তখন অবাধে কালো বিড়ালের দল চলে এলো আমাদের কাছে। মানে সাধারণত লোকজনের কাছে বিড়াল অতটা ঘেঁষে না, এখন আসে, তবে একসঙ্গে 4-5 জন এলে তখন শ্মশানের মধ্যে একটা অন্যরকম আমাদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয়েছে, এটা বোঝার আর মানে রাখে না। তো 4-5টার মতো বিড়াল, কালো বিড়াল যাদের চোখ একবারে জল জল করছে, তারা কিন্তু চলে এলো। চলে আসার পরে ঘিরে চারিদিক ধরে দাঁড়ালো। অনেকটা রাত, আমরা তো ভয়ও পাচ্ছি, কিন্তু আমরা আমাদের তন্ত্রক্রিয়ার কাজ আমরা করে যাচ্ছি। আমরা জানি যে ভূত প্রেত যা কিছু তো হবেই, তো আমরা আমাদের ক্রিয়া করছি। ক্রিয়া করার পর ওই বিড়ালগুলো দেখলাম আমাদের পাশে এসেই বসলো। কয়েকটা বিড়াল দেখলাম আমাদের জিনিসপত্র সাজানো আছে তার সামনে দিয়েই হাঁটাহাঁটি করছে, চলে গেল। তারপরে আবার একদল কুকুর ছুটে এলো। কুকুর ছুটে আসার পর বিড়ালগুলো উল্টো দিকে ছুটে চলে গেল। এরকম করে একটু ডিস্টার্ব হলো। আমরা আমাদের তন্ত্রের কাজ শুরু করেছি। তন্ত্রের কাজ শুরু করার পরে যখন আমরা আমাদের যজ্ঞের কাজগুলো করব বা পুজো অর্চনা করব, তখন দেখি একদম শ্মশানের যারা গেছে তারা জানে যে একটা বড় মায়ের ফটো দেওয়া থাকে, মা তারার একটা ছবি লাগানো আছে, বড় ছবি, যেখানে একজন তান্ত্রিক গ্র্যাজুয়েট বাবা নাম। এর নামের কারণ হচ্ছে উনি স্নাতক সংস্কৃতে সাহিত্যে উনি কিন্তু স্নাতক বিএ পাশ করেছিলেন রামপুরহাট কলেজ থেকে, এবং উনি তখন বিএ টিএ করেননি, উনি তন্ত্র সাধনার মধ্যেই যুক্ত। তো উনি ওই শ্মশানের একদম চূড়ায় বসেন, ছাই ভস্তের চূড়ায়।
তো ঠিক ওনার ওইটা দিয়ে আমাদের চোখ গেল, চোখ যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে ওখানে একজন মহিলা বসে আছে। তো মহিলা? মহিলা মহিলা তখন ওই রাত 2টো বাজে, আচ্ছা। একজন মহিলা বসে আছে। এটা অনেক সময় হয়, অনেক তো ভিক্ষুক থাকে যারা এদিক ওদিক ঘুরে ভাবে কেউ টাকা পয়সা ফেলে দিয়েছে কুড়াবো, এরকম উদ্দেশ্য উঠতে পারে। কিন্তু এই রাত 2টোর সময় অমাবস্যা ভরপুর অবস্থায় কোনো ভিক্ষুক মহিলার পক্ষে কিন্তু ওইখানে ওঠা অতটা সোজা জিনিস নয়। আমরা তন্ত্রক্রিয়া করছি, আমার শিষ্য সুদীপ তখন আমার মুখের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ইঙ্গিতে আমাকে বোঝাতে চাইলো যে মানে ওনাদের আবির্ভাব কিন্তু শুরু হয়ে গেছে। তো যথারীতি আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তো হঠাৎ করে একটা বড় মাপের কুকুর চলে এলো আবার কিছুক্ষণ পর। যে কুকুরটার চেহারা কিন্তু খুব একটা দুর্বল নয়, খুব হৃষ্টপুষ্ট চেহারা। সে মুখে একবারে ভুক ভাগ করে আওয়াজ করে করে আমাদের কাছে এসে আমাদের সরার মধ্যে যেগুলো দেওয়া ছিল সেগুলো সব খেয়ে নিল। ওই মদ মাংস সন্দেশ যা দেওয়া ছিল সেগুলো সবই খেয়ে নিল। খেয়ে নিয়ে দেখলাম কুকুরটা ওই চূড়া দিয়ে উঠে গেল। চূড়া দিয়ে উঠে যাওয়ার পরে হঠাৎ খানিকক্ষণ পরেই দেখতে দেখতে অন্ধকারের মধ্যে আর খেয়াল করতে পারলাম না কুকুরটা কোন দিকে চলে গেল। কিন্তু একদম তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, আমরা যেটা সেদিন দেখেছিলাম খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা জিনিস দেখবো এটা আশা করিনি। তো ওই দিকে যখন আমরা তাকাই তারপরে কাজ করতে করতে তখন দেখি কিন্তু এমন একজন মহিলা, যে মহিলার বর্ণনাটা আমি তোমাকে বলছি এলোকেশী। এ কিন্তু বড় মা নয়, মা তারা নয়, কিন্তু আচ্ছা। এ কিন্তু পুরো অলৌকিক, ভূত। তোমাকে আমি ডাইরেক্টলি বলছি যে সম্পূর্ণ এলোকেশী, যার মাথা থেকে প্রচুর চুল, এলোকেশী। আর যে মহিলা পুরো এলোকেশী, তার মাথা ভর্তি চুল, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা কিন্তু তার 2টো পা খুব একটা ভালো দেখতে পাইনি। উচ্চতা সাধারণত একটু বেশি হবে, দেখে মনে হলো যেন 6-8 ফুট এরকম হবে, একটু বেশি হবে, সাধারণত মানুষের হাইটের থেকে কিছুটা যেন বেশি। কিন্তু পা গুলো মাটিতে ঠেকে আছে এটা আমরা কিন্তু দেখতে পাইনি। মাটি শ্মশানের চূড়ায় ঠেকে আছে এটা কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু তার অনেকটা চুল, এটুকু আমরা দেখলাম যে এইরকম ওই মহিলা বসতে থাকতে তখন উঠে দাঁড়ালো। তখন তাকে দেখলাম যে তার মাথা ভর্তি চুল, তারকার দিকে তাকিয়ে আছে, নদীর দিকে তাকিয়ে, অর্থাৎ পশ্চিম দিকের দিকে তাকিয়ে আছে। আর ওই মাথা চুলও দেখলাম ওরকম, তার পা দেখতে পাওয়া যাচ্ছে না। তখন আমার ওই শিষ্য সুদীপ বলল যে দাদা তাহলে একটু কি আমি যাবো? আমি বললাম না, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তুমি একদম এখানেই বসো। তো আমরা একটা গন্ডি আমাদের মতো করে সীমানা দিয়ে দিলাম। আমরা তন্ত্রের কাজ করছি, কিন্তু তখন আমরা লক্ষ্য করছি যে ওই মহিলার কাছে কিন্তু কুকুর বিড়ালরা গিয়ে সব জমায়েত হয়ে গেল। তখনও কিন্তু অনেকটাই রাত, প্রায় 2:20-30-এর কাছাকাছি। তো তো ওরকম অনেকটা রাত, 2:30-3:45 নাগাদ। তো ওরকম একটা দেখতে পেলাম। তো একটা ভয়েরও ব্যাপার, কিন্তু ওই মহিলা কিন্তু ঘুঙড়ে ঘুঙড়ে কেঁদে উঠছে, কিছু সময় থাকছে থাকছে কেঁদে উঠছে এবং প্রচন্ড সাংঘাতিক ভাবে কাঁদছে। এই কান্নার আওয়াজটা শোনার পর আমাদের কাছে এই জিনিসটা কিন্তু আর কোনো রকম ভাবে অজানা রইল না যে এ কে। আমরা পরিষ্কারই বুঝে গেছি যে পুরোপুরি ভূত ছিল। এবং এটা কে, এই পরিচয়টাও আমি হয়তো তোমাকে এই লাইভে বলতে পারবো, আমার সেই বুকের পাটা আছে। কিন্তু তবু আমি কিছুটা তার ঠিকানা তোমাকে আমি খুব একটা বলছি না। তবু আমি তোমাকে বোঝানোর স্বার্থে, যারা দৈনন্দিন খবর পড়ে তারা এরা সম্পর্কে জানে। আমি নাম বলবো না, তারাপীঠেই কোনো একজন পান্ডা সেবায়েত, তার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। ওই তারাপীঠে? হ্যাঁ, তারাপীঠেরই কোনো একজন মায়ের পূজারী বা ভক্ত, তার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন। আচ্ছা। এবং সেটা সে, এবার কার বউ মরেছে, তার নাম কি, কোথায় মরেছে, এগুলো আমি সব জানি, কিন্তু আমি এটা আর প্রকাশ্যে বলবো না। এটা আমাদের তন্ত্রের ব্যাপার, আমরা এটা গোপন রাখবো। কারণ সেই কিছুদিন আগেই সে মারা গেছে এবং তাকেও তারাপীঠ মহাশ্মশানেই দাহ করা হয়েছে। কারণ তার বাড়িতে 2টো ছোট ছোট বাচ্চা আছে, তার স্বামীও তারাপীঠ মন্দিরের খুব নামকরা সেবায়িত। এবং তার স্ত্রীর মৃত্যুর পর সে তারাপীঠে বড় মায়ের ওই মহাশ্মশানেই তাকে সব দাহ করা হয়েছে। এবং সে এখনো ইহ জগতের মায়া কাটিয়ে উঠতে পারেনি। তাই সে ওই মধ্যরাত্রির দিকে বেরোয় এবং
কান্নাকাটি করে সংসার এবং মায়ার বাঁধনে। তার ছোট ছোট বাচ্চা, স্বামী, সন্তান, তাদের কথা ভেবে সে কেঁদে ওঠে, কারণ তার তো আর উপায় কিছু নেই। সেই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তাকে তো আর ফিরে যেতে পারছে না তার পরিবারের কাছে, কিন্তু শ্মশানেই তার এখন স্থান, শ্মশানেই তার এখন সবকিছু। এই শ্মশানের মধ্যেই সে গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে এবং মাঝে মাঝেই রাত থেকে বেরোয়। আমি ছাড়া বহুতান্ত্রিক শ্মশানের মধ্যে এই জিনিস দেখেছে। আচ্ছা, তার মৃত্যুটা কি অস্বাভাবিক ভাবে হয়েছিল, মানে অপঘাতে হয়েছিল? সে কোনো একটি চিকিৎসা কেন্দ্রে মারা গিয়েছিল চিকিৎসারত অবস্থায়, কিন্তু আচ্ছা, কিভাবে কি হয়েছে সব জানি, কিন্তু বলবো না এটা আমি। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওকে। কোন একটা চিকিৎসা কেন্দ্রে মারা গিয়েছিল চিকিৎসারত অবস্থায়। তো সেই জায়গা থেকে এরকম একটা ঘটনা আমরা দেখেছি যে এরকম এরকম ভাবে তার কান্নাকাটি, যেটা আমাদের খুব, আমরা যারা তন্ত্র চর্চা করি এক চান্সে আমরা বুঝে গিয়েছিলাম যে কে ওটা, কোথায়, কিভাবে কি করছে। যাই হোক, আমরা তাকে আমাদের জায়গা থেকেই বসেই বলি যে মা, আমরা তো এখানে তন্ত্রের কাজ করছি, তো তুমি এখানে তো কষ্ট পাচ্ছ, কাঁদছো, আমরা তোমাকে আমাদের মানে সহস্র কোটি প্রণাম জানাই তোমার চরণে। বা তুমি তোমার অন্তরের আর্তনাদ আমাদের বুঝিয়ে দিচ্ছে তুমি ভালো নেই বা তোমার মানসিক অবস্থা যথেষ্ট খারাপ, কিন্তু আমাদের মার্জনা করো, আমরা তো এখন তন্ত্রের একটা বিশেষ কাজে বসছি। তুমি চলে যাও, তুমি থাকলে আমরা নিজেরাও মনের জোর হারিয়ে ফেলছি এবং আমাদের মন খারাপ লাগছে তোমার কান্নায়, এবং তোমাকে তো আমরা চিনতে পেরেছি, আমরা তো বুঝতে পারছি তোমার কথা। বা তখন আমার ওই যে দুজন মুন্ডু ছিল না, তাদের মাধ্যমে কিছুটা ও সম্পর্কে জেনে নিয়েছিলাম। আচ্ছা, তারপরেই আমরা তাকে বললাম মা চলে যাও, তুমি থাকলে আমাদের মনোনিবেশ করতে পারছি না, আমরা আটকে উঠছি, আমাদের ভালো লাগছে না। তো হাত জোর করে আমাদের আসন থেকে প্রণাম করে তার দিকে তাকিয়ে বলে আমরা একটু ধূপকাঠি দেখাই তাকে, আমরা নাক কান মূলে ক্ষমা চাই তার দিকে তাকিয়ে, এবং তারপর আমরা আমাদের কাজ করতে শুরু করি। কিছু সময় পর সে হঠাৎ করে চলে যায়, অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় মানে আমরা তার আর কোনো টাকা দেখতে পাইনি। কিছুক্ষণ পর আমরা আমাদের নিজেদের কাজে ধ্যান দিয়েছিলাম, মনোযোগ দিয়েছিলাম। কিছু সময় পরে আবার একবার পিছন দিয়ে তাকিয়ে আমরা দেখলাম যে নাই, চলে গেছে। তো এই রকমই একটা ঘটনা কিন্তু আমরা সেদিন অনুভব করেছিলাম। এটা তো শুধুমাত্র একটা ভূতের মানে ভৌতিক একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা তো শ্মশানের মধ্যে আমরা অনুভব করেছিলাম। হ্যাঁ। এবার আমরা আমাদের কাজ চালাচ্ছি। কাজ আমরা তন্ত্র, আমরা যেটা আমাদের মূল শিক্ষার বিষয় ছিল যে আগুন না দিয়ে আমরা হোম করব, আমরা সেই দিকে কিন্তু এগিয়ে গেছি। আমরা সেইভাবেই আমরা কাজ চালাচ্ছি, আমরা মাকে ডাকছি, এবং আমাদের গুরুদেবের আশীর্বাদে যে সমস্ত বীজ মন্ত্র আমরা রপ্ত করেছিলাম সেগুলো আমরা ওখানে আমাদের মতো করে পাঠ করছি। এবং পাঠ করার পরে অনেকটাই তো ভোর হয়ে আসছে, প্রায় প্রায় মানে 4টের দিকে, কাজ করতে করতে রাত বাড়ছে, প্রায় 4টের দিকে। এই সময় আমরা কিন্তু একটা অদ্ভুত অনুভূতি লাভ করেছিলাম, কারণ ব্রহ্ম মুহূর্ত পড়ে গেছে। কারণ আমরা যারা বই পড়েছি, তারাপীঠের বর্ণিত ইতিহাস যারা আমরা পড়েছি, তারা আমরা জানি যে দেবী তারা ওই মুন্ডমালিনী তলা বলে তারাপীঠের একটি বিশেষ জায়গা আছে। মা সেখানে তার মুন্ডমালা খুলে রেখে স্নান করে, মানে দ্বারকা নদীতে স্নান করে, তাই ওই জায়গাটার নাম মুন্ডমালিনী তলা। সেখানে মা তার মুন্ডমালা খুলে রেখে স্নান করে নদী বক্ষে বিহার করে, নদীর পাড়ে পাড়ে ঘুরে মহাশ্মশানে আসে, এবং মহাশ্মশান থেকে 4:30-র সময় মন্দিরে দরজা খোলার পর আমার বড়মা মন্দিরে প্রবেশ করে। তো এটা আমরা, এই বর্ণনা আমরা তারা পুরাণে অনেক আগেই জেনেছি এবং বিভিন্ন তান্ত্রিকদের মুখেও আমরা শুনেছি। তো যখন 4টে ছুঁই ছুঁই হঠাৎ করে তারাপীঠ মহাশ্মশানে, তখন তো তোমাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, সেই মুহূর্তে কিন্তু আমরা ছাড়া শ্মশানে আর কেউ থাকেনি। মানে যারা আগেও কাজ করছিল তারা কখন উঠে চলে গেছে, তো আমরা আমরাই ছিলাম, আর কেউ থাকিনি। একদম দায়িত্ব নিয়ে বলছি, আর কেউ থাকিনি তখন, কোনো লাট সাহেব থাকিনি, আমরাই শুধুমাত্র ছিলাম ওখানে। তো আমরা দেখলাম একদম ওই তারাপীঠের যে চুল্লিটা করেছে নতুন, যেটা দেখবে বাইরের দিকে কাঠের চুল্লির মতো করা আছে, ঠিক ওই জায়গাটার দিকে আমরা দেখলাম যে একটা নীল কালারের ধোঁয়া। আমি খুব অদ্ভুত ভাবে, ধোঁয়া কখনো নীল হয় না, মানে আমি কখনো দেখিনি, আমি আমার জীবনে দেখিনি নীল ধোঁয়া। আমরা কিন্তু ওই জায়গাটা একটা নীল ধোঁয়া দেখলাম, যে ধোঁয়াটা কিন্তু আমরা ভাবলাম যে কোনো কারেন্টের শর্ট সার্কিট থেকে হচ্ছে নাকি, দেখলাম না কারেন্টের কিছু নয়,
একটা নীল রঙের ধোঁয়া ওই দিকটা, মানে একটা মানুষের আকৃতি চেহারা যতটা হয় 4 ফুট 5 ফুট 6 হ্যাঁ। ফুট, ঠিক সেই রকম উচ্চতা বিশিষ্ট একটা নীল ধোঁয়া হঠাৎ করে ওই চুল্লিটার কাছে একটা ওরকম নীল ধোঁয়া দেখতে পাই। তো নীল ধোঁয়াটা ওইখান থেকে হয়ে কেমন যেন উড়ে 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 ধোঁয়াটা একদম শ্মশানের উত্তর দিকের গা, মানে যেদিকে এখন বর্তমানে চুল্লি, ঠিক ওটা দিয়ে হয়ে একদম নদীর দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবং গোটা শ্মশান জুড়ে, মানে অবির্ভূত গোটা শ্মশান জুড়ে জবা কুসুম তেলের সুবাস। আচ্ছা। মানে প্রচন্ড জবা কুসুম তেলের সুবাস। জবা কুসুম এক ধরনের তেল, এটা পুজোর কাজে ব্যবহার করা হয়। তো এর একটা সুন্দর সেন্ট আছে, যেটা আমার বড় মায়ের মাথার চুলে দেওয়া হয়। মা তারাপীঠে মায়ের মাথার চুলে দেওয়া হয় জবা কুসুম তেলের সুবাস। মানে এই জবা কুসুম তেলে কিন্তু একটা গোটা ওই শ্মশানটার মধ্যে একটা জবা কুসুম তেলের কিন্তু সুবাস ভেসে আসছে 4টের দিকে। আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমার বড় মা শ্মশানে এসে পৌঁছেছে। তো আমরা আমাদের ভক্তি, আমাদের যতটা শক্তি এবং আমাদের ভক্তি, ঐকান্তিক ভক্তি সবকিছু মায়ের চরণে অর্পণ করি। আমরা এক মনোযোগে সেই মুভমেন্টটা আমরা ছাড়তে পারিনি। আমরা আমাদের তন্ত্রক্রিয়া করছিলাম। করার পর আমাদের সেই আমাদের যে কাঠ আছে সাজানো, সেই কাঠের মধ্যে আমরা মধু, ঘি এগুলো দিতে শুরু করলাম এবং ওই জীবিত কুণ্ডের জল এনেছিলাম সেটাও আমরা দিলাম। তারপরে আমরা আমাদের মন্ত্রতন্ত্র দেওয়ার পর আমাদের একটা লাল শালু কাপড় ছিল, সেটাকে আমরা এই কাঠের মধ্যে ঢাকা দিয়ে আমার শিষ্য এবং আমি দুজন মিলে আমরা ওর ওপর হাত রেখে আমরা আমাদের যে মন্ত্র স্তুতি উচ্চারণ করছি, হঠাৎ করেই আমরা দেখলাম না কাঠের মধ্যে আগুন এসে গেল, আগুন ধরে গেল। এবং তন্ত্রের যে বিষয় খুঁটিনাটি সেটা তো আমি তোমাকে এখানে বলতে পারবো না। তন্ত্রের স্তুতিগুলো, তন্ত্রক্রিয়া যেগুলো, মানে কিছু আধ্যাত্মিক, কিছু ভৌতিক, কিছু ওই মুন্ডুরা আছে তাদেরও কিছুটা ক্ষমতা, মানে সবকিছু মিলেমিশে কিন্তু আমাদের যেটা শেখার ব্যাপার ছিল যে আমরা শ্মশানে আমরা শিখবো, মানে আমরা কোনো কাঠ সাজাবো, কাঠের মধ্যে আমরা কোন রকম কর্পূর দিয়ে আর কি আগুন ধরাবো না, আমরা উচ্চারণ করব মন্ত্র, আগুনটা ঈশ্বরের আশীর্বাদে ঐশ্বরিক ক্ষমতায় নিজে নিজে জ্বলে উঠুক। কারণ আমরা তন্ত্রক্রিয়া সেই ভক্তি আর সেই উচ্চ মার্গ দিয়েই করি যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বরকে ডেকে কাজ করি। তো হঠাৎ দেখলাম ওই মা আসার পরে ওই 4টের কিছু সময় পরে দেখলাম কাঠগুলো হঠাৎ করে আগুন এসে গেল। তারপর আমরা ঘি দিয়ে দিয়ে আস্তে আস্তে আগুনটাকে জাগিয়ে আমরা আমাদের যে তন্ত্রক্রিয়া সেটা আমরা মানে শেষ করব বা সেই কাজ করছি। তখনও শ্মশানের মধ্যে কিন্তু কিছু সময় দেখছি রজনীগন্ধা ফুলের খুব সুন্দর সেন্ট চলে আসছে, আবার কিছু সময় দেখছি জবা কুসুম তেল, আবার আতর, মানে খুব একটা উগ্র সেন্ট, যেখানে চামড়া পোড়ার গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেখানে খুব সুন্দর সুন্দর সুগন্ধ বা সেগুলো কিন্তু শ্মশানের চারিদিকে কিন্তু ভেসে আসছে। আমরাও যত নাকে সেই সুগন্ধ পাচ্ছি, আমরা ততই আমাদের ভক্তি আর আর্তনাদ মায়ের চরণে অর্পণ করছি আর আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বুঝে গেছি যে মা স্বয়ং ওই তারাপীঠ মহাশ্মশানে সেই মুহূর্তে উপস্থিত এবং আমাদের ক্রিয়া অনুভব করছেন, এবং আমরা মাকে পেয়েছি যখন আর ছাড়বো না। তো মনোযোগ দিয়ে আমরা আমাদের কাজটা করলাম, কাজ আমরা করছি, কিন্তু শ্মশানের মধ্যে ওই ধোঁয়ার বর্ণনা কিছু সময় পর দেখি শ্মশানের সামনে ঢুকতেই যে দুটো তাল গাছ, ঠিক ওই তাল গাছের সামনে দাঁড়িয়ে, যেটা আমাদের থেকে মাত্র 15 ফুট দূরত্ব, 10 থেকে 15 ফুট দূরে আছে, সেখানে ওই রকম ধোঁয়াটা এলো। মানে এটা যদি এক মনে কেউ হঠাৎ করে দেখে মনে করবে হালকা কুয়াশা এসছে, কিন্তু ওই ফেব্রুয়ারি মাসের 26 তারিখে কিন্তু এসব কুয়াশার কোনো বালাই থাকেনি। তখন কিন্তু ওই নীল ধোঁয়া একটা ওরকম ওই জায়গাটায় কিছুটা ঘোরাঘুরি করছে, আবার ধোঁয়াটা আস্তে আস্তে ভেসে 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 আমাদের দিকটা দিয়ে এগিয়ে এলো, একদম আমাদের কাছাকাছি এগিয়ে আসার পরে আমাদের দিকটা আমরা দেখলাম যে কিছু সময় আমাদের ওই দিকটায় থাকলো, থেকে আবার দেখলাম ওই নীল ধোঁয়াটা ঠিক ঘুরে 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 তোমার একদম ওই শ্মশানের যে আটচালাটা আছে, ঠিক আটচালার পাশ দিয়ে ওই দিকে রাস্তা দিয়ে বেরিয়ে গেল। মানে ওই দিকে রাস্তা দিয়ে ধোঁয়াটা বেরিয়ে চলে গেল, আর ওই দিকটা দিয়ে সোজা গিয়েই মন্দিরে ওঠা যায়। মানে মা ওদিক থেকে গিয়ে মন্দিরে গেলেন? একদম একদম, মা পুরো শ্মশানটাই ঘুরলেন। ওই 4টে থেকে মা পুরো শ্মশানটাই ঘুরলেন, এদিক ওদিক করে ঘুরে সে একেবারে পুরো ওই রাস্তা দিয়ে আবার সোজা মন্দিরের দিকে বেরিয়ে গেলেন। এটা আমরা পরিষ্কার অনুভব করলাম যে আমার বড় মা স্বয়ং দেবী তারা, সে তারাপীঠে আজও আসে, প্রতিক্ষণ আসেন এবং আজ রাতেও সে আসবে এবং প্রতিদিনই সে আসে। সে ওই ভোরবেলা
মানে দ্বারকা পেরিয়ে মহাশ্মশানে কিছুটা মানে ঘুরে বেড়ায়। তন্ত্রিক যারা আছে তাদের তন্ত্রক্রিয়া উপলব্ধি করে, বা যারা তন্ত্র সাধনার জন্য মাকে ডাকে তাদের তন্ত্রে আশীর্বাদ মা করে, এবং শ্মশানে তার সঙ্গিনীদের নিয়ে ঘুরে মা কিন্তু রোজ শ্মশান ঘুরে তবেই মন্দিরে পৌঁছায়। এবং আমার বিশ্বাস আজ রাতে আমি আমার বাড়িতে আছি, আজও মা তারাপীঠ মহাশ্মশানে আসবে। কারণ সেদিন ওই দৃশ্য, আমরা তো কেউ ঈশ্বরের তো একবারে মানে পুরোপুরি তার যে রূপ, কোনো মানুষ বা কোনো মহিলার রূপ, কোনো ছেলের রূপ, সেই রূপে তো মাকে দেখিনি, কিন্তু অনুভূতির জায়গায় মা যে বুঝিয়ে দিল যে সে আসে আর যায়, মানে থাকে, তার যে দৃষ্টি আজও তারাপীঠ মহাশ্মশানে আসে এবং মন্দিরে যায় নিয়মিত। মা যে তার তারাপীঠ মহাশ্মশানে বিরাজমান ক্ষেত্রে অবিচলভাবে বিরাজ করে, এটা কিন্তু আর মানে ভাবনার কোনো প্রশ্নের অবকাশ রাখে না। এটা আমরা বুঝে গেলাম। কারণ নীল ধোঁয়া আমি দেখিনি, আমি রাইস মিলের ধোঁয়া দেখেছি কালো, আমি বাড়িতে ধুনো দিই ঠাকুরের কাছে, তার ধোঁয়াও দেখেছি কিছুটা কালো। এই নীল ধোঁয়া, কথায় আছে নীল তারা বলে না, নীল অপরাজিতা বা নীল তারা, অনেকটা নীল ধোঁয়া। এই ধোঁয়া কিন্তু মানে তুমি ভাবো যে তুমি নীল রঙের আবিরকে, অনেক আবিরকে যদি উড়িয়ে দাও, উড়িয়ে দিই, হ্যাঁ, যেমন একটা হয় না হ্যাঁ, উড়ন্ত আবিরগুলোর সময় যে প্রতিচ্ছবিটা তুমি লক্ষ্য করবে, হ্যাঁ, ঠিক তেমনই নীল ধোঁয়া যে শ্মশানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে আমরা যেখানটা কাজ করছি তার থেকে 15 ফুট দূরে তালগাছ দুটো আছে, সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আমাদের দিকে কিছুটা সময় এগিয়ে এসে একটু কিছু সময় থেমে সে কিন্তু ধোঁয়াটা আস্তে আস্তে তারাপীঠ মহাশ্মশানের দিকে আস্তে আস্তে বেরিয়ে গেল। আর যখন ঠিক এই যে বেরিয়ে যাওয়ার মুভমেন্টটা, তখন কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে আমার বড় মায়ের তো সঙ্গিনী তো শিয়াল, তো ওই সময় কিন্তু শিয়াল কুকুরে কিন্তু অবিচার ডাক। যদিও এখনো আমার বাড়িতে তো মায়ের মন্দির আছে, এই ঘটনা আমি তোমার মন্দিরের সামনে বসেই বলছি, তো ওই কুকুর শিয়ালের চিৎকারের আওয়াজ পেলাম, তাই আমার খুব স্মরণ হয়ে গেল ব্যাপারটা, যে তখনও কিন্তু শিয়ালের আর কুকুরের কিন্তু কান্নার আওয়াজ অবিচল চলে যাচ্ছিল। মানে আমার বড় মা যখন এসে গেছে তখন কিন্তু ওরা বুঝতে পারে যে হ্যাঁ মা ঢুকে গেছে, সুতরাং মায়ের মায়ের দর্শন তো ওরা পায়, ওরা তো প্রতিদিনই ওখানে থাকে, অবলা প্রাণী, কিন্তু মায়ের স্নেহ, মায়ের আশীর্বাদ তো ওরা অনুভব করে। মা যে এসে গেছে ওরা আনন্দে আর্তনাদ করতে শুরু করেছে। তো কুকুর শিয়ালের ডাক ওরকম অবিরাম গতিতে চলতে থাকে, আস্তে আস্তে মাও মন্দিরের পথ অনুসরণ করে, এটা কল্পনার বিষয় বা অনুভবের বিষয়। আর কুকুর শিয়ালরা ওরকম চিৎকার চেঁচামেচি এইসব করতে শুরু করে, আর আস্তে আস্তে তারাও থেমে যায়। আমরাও আমাদের তন্ত্রের কাজ প্রায় শেষ করি, শেষ করে আমরা আমাদের মতো করে নিজেদের মধ্যে আলোচনা করি যে এই পদ্ধতিতে এইভাবে কাজ করলে আমরা মোটামুটি যজ্ঞ করার সময় আগুন না থাকলেও আমরা কিন্তু আগুন জ্বালিয়ে দিতে পারবো, মানে হোমের আগুন আমরা কিন্তু আনতে পারবো। তো তারপরেও আমরা মানে তারপরেও আমরা ট্রাই করেছি, মানে সেদিন রাতে, বুধবার রাতে আমরা যেটা করেছি 26শে ফেব্রুয়ারি, তারপর 27 তারিখ বৃহস্পতিবারও আমরা আবারও মানে মুন্ডমালিনী তলার দিকে আমরা ওরকম সাজিয়েছিলাম, সাজিয়ে সমস্ত সরঞ্জাম নিজে আমরা বৃহস্পতিবার দিনও আমরা ওরকম কাজ করেছি। আমরা দেখলাম যে না, আমরা যজ্ঞের মধ্যে আগুনের ব্যবহার না করেও আমরা কিন্তু তন্ত্রের দ্বারা আমরা কিন্তু অগ্নিসংযোগ ঘটাতে পারছি। এটা কোনো জাদু বা ম্যাজিক নয়, এটা যে কেউ ব্যক্তি করতে পারবে যদি সে মাকে ভালোবাসে, যদি সে তন্ত্র শিখতে পারে। আমরা যারা ভূত ছাড়ানো থেকে শুরু করে, দোষ কাটানো থেকে শুরু করে, যে কোনো দোষ কাটানো শুরু করো বা সমস্ত রকম মারণ ক্রিয়া থেকে শুরু করে যাবতীয় যে তন্ত্র কাজগুলো আমরা করি, বাস্তু দোষ কাটানো, তো এটা আমাদের জন্য একটা কিন্তু উচ্চ মার্গের শিক্ষা, যেটা আমরা পারবো মানে আমাদের কাজকে আরো বেশি করে মানে সাফল্য আনা। শুধু মানুষের বাড়িতে কাজ করতে যাওয়াই আমাদের যে উদ্দেশ্য তা না, এই তন্ত্র এখন আমাদের কাছে নেশা, এবং তন্ত্র আমাদের পেশা। তন্ত্রই আমাদের ভূত, তন্ত্রই আমাদের ভবিষ্যৎ, তন্ত্রই আমাদের অন্ন, তন্ত্রই বস্ত্র। আর এই তন্ত্রের মাঝে যে আছে, তন্ত্রের মধ্যমণি স্বয়ং আমার বড় মা তারা, আমরা তারা মাকে ছাড়া কিছুই বুঝি না। তো তারা মায়ের আশীর্বাদে আমরা আমাদের কাজ যেগুলো, আমরা আরো এক ধাপ তন্ত্র শিক্ষার দিকে কিন্তু এগিয়ে যেতে পেরেছিলাম ওই শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি রাতে। যে ঘটনা আমি তোমাকে বললাম, যে ঘটনা শ্মশানে বসতে গিয়ে যেমন আমরা ভৌতিক কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছিল, সদ্য প্রয়াত এক মা তার আর্তনাদ মহাশ্মশানের রাত্রিবেলায়, তার পরিচয় আমি তোমাকে কিছুটা বলেছি, সেটাও যেমন আমরা অনুভব করেছি। আর ঠিক তেমনই আমার বড় মা যে ভোরবেলায় শ্মশান ক্ষেত্রে এসে বিচরণ করে আবার মন্দিরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়, এবং তার যে সুবাস, তার যে অনুভূতি আমরা যে অনুসরণ করেছি, চোখে আমরা বড় মাকে প্রাকৃতিকভাবে তার যে মুন্ডমালা রূপ, সেই রূপ যদি নাও কেউ দেখিনি,
কিন্তু মায়ের স্বরূপটা, তার যে অনুভূতি, তার যে অদৃশ্য অবস্থাতেও তার যে ভারসাম্য, সেটাকে যে আমরা চোখে দেখেছি, যে অনুভব করেছি, এটাই আমাদের জীবনের সার্থকতা। এবং শিবরাত্রির মতো তিথিতে এর থেকে বড় পাওনা আমার মনে হয় এই জন্মে আমার আর কিছু নেই, পাওয়ার মতো আর কিছু নেই। একদম একদম। আর প্রকৃত ভাগ্যবান না হলে এরকম দৃশ্য চোখের সামনে দেখা যায় আর না। ওই আমরা তো জানো তো, বিশেষ বিশেষ দিনে আমরা মানে সারাক্ষণ মানে আমরা উপবাস থাকি। অমাবস্যার এই মুহূর্তগুলো আমরা তো কিছু খাই না, অমাবস্যা পড়ার আগে থেকেই আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিই, প্রায় 2 দিন পর্যন্ত উপবাস থাকি। হ্যাঁ, চাটা বর্জন করতে পারি না, শরবত আর চাটুকুই খেয়ে থাকি, তাও অতিরিক্ত শরবত খাই না, চাটা খাই অল্প স্বল্প। কিন্তু নিরলস ভাবে মন থেকে ডেকে যদি ভক্তি নিয়ে কোনো কাজ করা যায়, তো আমার ভগবান আমার বড় মাতাকে ফেরাবে না, এটুকু তোমাকে বলতে পারি। আমরা তো অনেক তন্ত্রক্রিয়া করি, বহু লোকের বাড়িতে বহু সমস্যার সমাধান করি যাই। তো এটা আমাদের জন্য কিন্তু আমাদের শিক্ষা বা আমাদের কাজের আরো এক ধাপ এগিয়ে গেলাম আমরা। শিক্ষার তো তন্ত্রের শিক্ষা, তন্ত্র একটা সমুদ্র, আমরা সেই সমুদ্রের মধ্যে জাস্ট এক বিন্দু শিক্ষা লাভ করেছি। একদম একদম। এইটুকু অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার বড় মায়ের অনুভূতি বা উপস্থিতি যেটা লক্ষ্য করেছি, তো মানে সেটা আর ভাবনার কোনো অবকাশ রাখে না যে ওই মধ্যরাত্রিরে বা ভোরের দিকে আমরা যে বড় মাকে পাবো, বা তার আগে যে এরকম এক মা, তার মানে অপঘাত মৃত্যু, তার মরার কথাই নয়, অথচ কোনো এক চিকিৎসা কেন্দ্রে তার মৃত্যু, তারপর তার দেহ মহাশ্মশানে মানে দাহ করার পরও তার যে আক্ষেপ, মনের কষ্ট বা দুঃখ, গৃহ জগতের মায়া ত্যাগ করতে না পারা, সেই মায়েরও আর্তনাদ শুনে আমাদেরও মন কিছুটা ভারাক্রান্ত হলেও, যখন আমরা শেষের দিকে আমার বড় মার উপস্থিতি অনুভব করতে পেরেছি, তখনই কিন্তু আমরা ধরে নিয়েছি যে না, মা আমাদের সঙ্গে আছে। এবং আমরা আমাদের যত ভক্ত শিষ্যের কাজ করি, আমরা জোর গলায় বলতে পারি আজ পর্যন্ত যত তন্ত্রের কাজ করেছি, কোনো জায়গায় আমরা কখনো ফেল হইনি। ফেল হয়েছি একটা জায়গাতেই, সে আরামবাগে নার্সিং হোমের কাজটায়। হ্যাঁ তো আজকের দিনেও যদি আমরা দেখো, যেটা ফেল হয়েছি বলে দিয়েছি, আমি সব পারি, আমি প্রচুর বাহাদুর, আমি এটা বলবো না। আমি খুব কম জানি, যতটুকু জানি সঠিক জানি, এটুকু বলবো। তো আমরা আমাদের সেই উচ্চ মার্গের শিক্ষার আর এক ধাপ আমরা ওই শিবরাত্রির দিন এগিয়ে গেছি, বড় মায়ের স্বরূপ অনুভব করে। এটাই তোমার কাছে বা তোমার দর্শকদের কাছে আমার বলার ছিল। খুব খুব যদিও ভালো একটা বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করতে গিয়ে ফুল মায়ের মাথায় চাপিয়ে সেই ফুল ফেলানো, বা যাদের বাচ্চা হয়নি তাদের ওষুধ দেওয়া, বা যারা মারণ রোগে ভুগছে তাদের ওষুধ দিই, এরকম বহু লোকের কাজ হয়ে গেছে। অনেক 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 অনেক, তার ইয়াত্তা নেই। মানে বিয়ে হয়েছে 10 বছর, বাচ্চা কাচ্চা হয়নি, মায়ের কাছে এসেছে, মন্দিরে পুজো করেছি, মায়ের ওষুধ দিয়েছি, তারপরে বাচ্চা নিয়ে একবারে পরের বছর পুজোয় মানসিক শোধ করতে এসেছে। এরকম বহু কাজ তো আমরা করি। কিন্তু আমাদের তন্ত্র শিক্ষার আমরা কিন্তু ওই দিন আর এক ধাপ এগিয়ে গেছি, যা বলতে গিয়েও এখনো পর্যন্ত আনন্দ এবং মায়ের প্রতি শ্রদ্ধায় কিন্তু আমার গলার স্বর বুঝে আসছে। একদম একদম। থ্যাংক ইউ সুজিতদা, থ্যাংক ইউ। ওই ঘটনাটা মানে তুমি যেরকম ভাবে আমাদের বললে, ঘটনা তো অবশ্যই, তারপরে যে একটা যেরকম একটা সিচুয়েশন, যে একটা তুমি আমাদের বোঝালে, ভালো মতন বললে, এটা সত্যি একটা মূল্যবান একটা মানে কি বলবো, মানে পরিস্থিতি যেটাকে বলা হয়, মানে এটা একটা পরিস্থিতি তুমি আমাদের আজকে ব্যাখ্যা করলে। একদম একদম ওখানকার মানে এটা সত্যি একটা মূল্যবান পরিস্থিতি তোমরা চোখে দেখেছো। এবং শুধু যে মানে ওই ভূতের ব্যাপার নয়, এবং মায়েরও যে একটা উপস্থিতি তোমরা দেখেছো, নিজের চোখে লক্ষ্য করেছো, এটা কিন্তু কোনো ছোটখাটো বা মামুলি ব্যাপার নয়। এটা মানে আমাদের যারা শুনছি, যেমন আমি শুনছি, আমাদের দর্শকরাও শুনছে, মানে কি বলবো, মানে এটা বিশাল বড় ব্যাপার। আমরা যদি চোখের সামনে, আমরা তো সবাই মাকে খুব ভালোবাসি, মায়ের পুজো করি, আরাধনা করি, কিন্তু এরকম চোখের সামনে দেখা, হয়তো তাকে পুরোপুরি না দেখা যাচ্ছে না, কিন্তু এরকম একটা দেখা, এরকম ভাবে তাকে দেখা, এটাও কম কিছু। একদম। মানে আমি না তারাপীঠে গিয়ে, মায়ের মহাশ্মশানে তারাপীঠে গিয়ে এই ধরনের অনুভূতি কিন্তু এই প্রথম। কিন্তু আমার বাড়িতেও তুমি দেখেছো মায়ের মন্দির আছে, তো আমার বড় মায়ের বাড়ির মন্দিরে কিন্তু তার আনাগোনা উপস্থিতি, মধ্যরাত্রিরে যে ঘুঙুরের আওয়াজ, বাড়ি থেকে ঘুঙুরের আওয়াজ হয়, বা মন্দিরে ঘুঙুরের আওয়াজ, তারপর তার বিভিন্ন রকম জিনিসপত্র পড়ে যায়, বা মানে
ধূপের হঠাৎ করে ধূপ ধুনো সেন্ট বাড়ির মধ্যে ভরে ওঠে মন্দির চত্বরে, এবং ওই ঘুঙুর আওয়াজ 12টা 1টা 1:30টার দিকে ঝমঝম করে আওয়াজটা হয়, আমরা কিন্তু এগুলো বুঝি যে মা আসছে বাড়িতে বা মন্দিরে ঢুকছে, এগুলো আমরা অনুভব করি। কারণ আমাদের বাড়িতে মা বিশালক্ষী আর তারা প্রতিষ্ঠিত মন্দির আছে, তো সেখানে তো অনেকেরই অনেক রোগ জ্বালা ভালো হয়, আমরা আমাদের তন্ত্রক্রিয়া সবকিছুই করি। এইগুলো মায়ের মানে মায়ের উপস্থিতিটা আমরা অনুভব করতে পারি, সেটা আমার বাড়ির মন্দির চত্বরে। কিন্তু একদম মহাশ্মশানে বসে তারাপীঠের মতো পুণ্যভূমিতে, মহাপীঠ তারাপীঠ, সেখানে যে মায়ের উপস্থিতি, এবং সেটা যে একটা জিনিস শিখতে গিয়ে মায়ের আশীর্বাদ লাভ করবো এবং সেটা সফল হবো, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা, যেটা অনভিপ্রেত ছিল। বিশাল বিশাল বড় পাওনা, বিশাল বড় পাওনা সত্যি। তারাপীঠে গিয়ে মায়ের দর্শন হওয়া এটা মামুলি ব্যাপার নয়, এটা মানে কোনো একদমই মামুলি ব্যাপার না, বিশাল একটা বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। তো সুবিধা, অনেক ধন্যবাদ আজকের এই এপিসোডটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি কথা বলতে অনেক এপিসোডই আমরা শুধু ভূত নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে মাকে নিয়ে এই যে আলোচনা, মার ব্যাপারে যে এই যে কথা, এগুলো একটা অন্যরকম মাত্রা এনে দেয় পডকাস্টে, বা এরকম বলতে পারো কল রেকর্ডিং এ। একদম নিশ্চয়ই নিশ্চয়ই, তাতে বলার কোনো আক্ষেপ রাখে না। কারণ ভূত এবং ভগবান দুজনের অস্তিত্ব কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। একদম। থ্যাংক ইউ সুদীপদা আবার একবার। আর এরপরে আমরা একটা এপিসোড তোমার সাথে খুব তাড়াতাড়ি করবো, যেখানে তুমি বলছিলে যে বেল গাছ বাড়িতে লাগানোর পরে একটা এরকম ভয়ানক ঘটনা ঘটেছিল একটা ফ্যামিলির সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই পরের একটা এপিসোডে নিশ্চয়ই তোমার সাথে, তোমার এটা হাওড়া জেলার উদয়নারায়ণপুরের ঘটনা, এটা পরের এপিসোডে আমি তোমাদের বলবো। একদম একদম একদম। ওই এপিসোডটা শোনার জন্য মানে তুমি আমাকে বলেছিলে, আমি তবু তোমার দর্শকের উদ্দেশ্যে বলেই দিচ্ছি, তো দর্শকরা খোঁজ নিক। উত্তর মানসশ্রী গ্রামের নাম, হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার উত্তর মানসশ্রী গ্রামের নাম, যে গ্রামে কিন্তু প্রচুর লোক অপঘাতে মরেছে। প্রায় সপ্তাহে সপ্তাহে এক একটা লোক অপঘাতে মরতো, কেউ সাপে খেয়ে মরছে, কেউ বিষ খেয়ে মরছে, কেউ গলায় দড়ি দিয়ে মরছে, কেউ কাউকে রোডে আর কি ডাম্পারে পিষে দিচ্ছে। মানে এই রকম ভাবে কিন্তু ওই গ্রামের কিন্তু একটা সর্বনাশ নেমে এসেছিল। সেই সর্বনাশটা কিন্তু নেমে আসার পর অনেকগুলো মানুষ অপঘাতে মরেছে। তারপর ওরা আমার সাথে আমার বাড়িতে চলে এসেছিল, একদম গোটা পাড়ার লোক সবাই 8-10 জন এসে আমার সাথে কথা বলে ওই দিন একটা ডেট করে। আমি যাই, গিয়ে কিন্তু ওদের প্রতিকার করার পর প্রায় 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত গ্রামে কেউ মরেনি, কোনো বয়স্ক মানুষও মরেনি। এটা পরের দিন তোমাদের বলবো। একদম একদম একদম। তুমি যেদিন থেকে বলেছো আমি সেদিন থেকেই শোনার অপেক্ষায় রয়েছি, কারণ এটা তুমি বলেছিলে যে একটা কিছু ঘটনা হয়েছিল যেটা হয়তো করা উচিত হয়নি, সেটা করার পরেই নাকি এরকম কিছু একটা ঘটেছিল। একদম একদম। তো নিশ্চয়ই এর পরের এপিসোডে আমরা নিশ্চয়ই শুনবো। আর আজকের এপিসোডটা তো খুব মূল্যবান একটা এপিসোড আমার কাছে, এবং আশা করি আমাদের দর্শকদেরও আজকের এই এপিসোডটা খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই। আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে এরকম ঘটনা আরো শোনার জন্য। আর সুদীপদাকে এর পরে আমরা আবার নিয়ে আসবো। আর সুদীপদার থেকে এই যে এই ঘটনাটা আপনাদের যে বললাম, এই যে একটা গ্রামের ঘটনা, হাওড়ার যে গ্রামের ঘটনাটা, এটা কিন্তু কয়েকটা এপিসোডের পরেই ওই এপিসোডটাও আসবে। তো এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো ভালো ঘটনা আরো শুনতে পারবেন। এরকম কল রেকর্ডিং তো আসতেই থাকবে। আর সুদীপদা তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আজকের এই এপিসোডটা এখানে শেষ করি। একদম, তোমাকেও অনেক ধন্যবাদ। একদম। আর তোমার সাথে আবার পরের এপিসোডে দেখা হচ্ছে। একদম। তাহলে কেমন লাগলো আজকের এই এপিসোডটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সুদীপদার সাথে কিভাবে যোগাযোগ করব। তো আমি আপনাদের অনুরোধ করব যে ডেসক্রিপশন বক্সে সুদীপদার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা এরকম কোনো কল রেকর্ডিং নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।